হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি হয়ে গেছে এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদের জানাবো। আজকে রাতের দিকের পরিস্থিতি কেমন থাকবে, উত্তরবঙ্গে আবারও বৃষ্টি আসছে 2 দিন। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে পরিস্থিতি সর্বাধিকভাবে কতটা বৃদ্ধি পেতে পারে আগামী দিনে সেটাও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি, আজকে সন্ধ্যা থেকে রাতের দিকে বৃষ্টি সেইভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। যদিও বৃষ্টি হালকা মাঝারি দক্ষিণবঙ্গ জুড়ে হবার দেখা যাচ্ছে, তবুও যা পূর্বাভাসটা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে কিন্তু অধিকাংশ জায়গায় বৃষ্টির খবর ছিল এবং আছে আগামীকাল সকালও পর্যন্ত। বিশেষ করে বলা হয়েছিল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এমনটা আপডেট রয়েছে। এবং যা পূর্বাভাস রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে বলা হয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টির সেরকম খবর নেই, হালকা মাঝারি বৃষ্টিটা হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে সেরকম বৃষ্টি তো বিকালের দিকে লক্ষ্য করতে পারছি না, বরং আকাশটা পরিষ্কারের পথে যাচ্ছে রাতের দিকে এবং মাঝ রাতের দিকে আবার বেশ কিছুটা বৃষ্টি ফিরতে পারে। সেটা ঝাড়খণ্ড এবং পশ্চিম দিকের জেলাগুলো, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোতে আসতে পারে। এটাই রয়েছে এখনও পর্যন্ত অনলাইনের আপডেট। আর আবহাওয়া দপ্তর কী বলেছেন সেটা তো আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিলাম। আর অন্যদিকে দক্ষিণ দিকের জায়গা বলতে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে প্রচণ্ড বৃষ্টির খবর ছিল, যদিও বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে ত্রিপুরার অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিটা চলবে। বাংলাদেশের দিকেও সেরকম বেশ কিছুটা মধ্যাঞ্চল জুড়ে দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি ফিরে আসছি আগামীকালের কি খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য। আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পূর্বাভাসটাই রয়েছে। বলা হয়েছে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এই জেলাগুলোর দিকে মাঝারি বৃষ্টি তো হবেই, দু এক জায়গা ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে নদিয়া, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল মাঝারি ধরনের। এছাড়া যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এদিকে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমবে, তবে বৃষ্টিপাত কিন্তু অধিকাংশ জায়গায় হতে পারে। এটা শুক্রবার আগামীকাল 7 তারিখের পূর্বাভাস। তাই 7 তারিখে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে শুধুমাত্র পশ্চিম দিকের জেলাগুলোতেই সম্ভাবনা বেশি। তবে অন্যান্য জেলাগুলোতে যে বৃষ্টি হবে না তা নয়, যেমন কলকাতা, হাওড়া, হুগলি এদিকেও বৃষ্টি হবে। 24 পরগনা, উত্তর, দক্ষিণ, পূর্ব মেদিনীপুর এদিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। আর সিস্টেম বলতে এখন উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন একটা ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমি অক্ষরেখা রয়েছে দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর বর্ষা প্রচণ্ডভাবে সক্রিয় হয়েছে, যার ফলেই এই বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 7 তারিখের পর 8 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে, অনেকটাই কমে যাচ্ছে। শুধুমাত্র কিছু কিছু জায়গায় প্রত্যেকটা জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এমনটাই কথা বলা হয়েছে 8 এবং 9 তারিখে। তাই দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি সরে যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গেও সেরকম কোনো বড় ধরনের বৃষ্টির খবর নেই। যা আজকে রাতের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে না বললেই চলে, এমনটাই দেখা যাচ্ছে। তবুও আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হালকা মাঝারি। ওপরের জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকাগুলোতে। সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেরকম বৃষ্টির খবর দেখা যাচ্ছে না, কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা হতে পারে। তবে 8 তারিখ শেষ রাত থেকে বৃষ্টি আবার বাড়বে। পরিষ্কার করে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে মাঝ রাত থেকে 8 তারিখ আগস্ট মাসে প্রচণ্ডভাবে বৃষ্টি বাড়বে। যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ পশ্চিমবঙ্গের জেলা, এখানেও কিন্তু মাঝারি থেকে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই 8 তারিখ শেষ রাত, যেটা 9 তারিখ পড়ে যাচ্ছে, 9 তারিখে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে বৃষ্টি বাড়বে বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে উত্তর পশ্চিম, উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে বৃষ্টি বাড়বে। 9 তারিখের যা খবর আমরা পাচ্ছি, 9 তারিখের দিকেও তুমুল বৃষ্টি চলবে, কোথাও কোথাও প্রচণ্ড বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সঙ্গে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট, শিলচর এই সমস্ত জায়গাগুলোতে প্রবল বৃষ্টির চান্স রয়েছে।
9 তারিখের দিকে আসামে প্রবল বৃষ্টির সঙ্গে মেঘালয়েও প্রবল বৃষ্টি চলবে, কিন্তু নিচের দিকে রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেখানে বিরাট কিছু থাকছে না, হালকা মাঝারি হতে পারে। সঙ্গে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে তাই 8 তারিখ শেষ রাত, 9 তারিখ এবং 10 তারিখের দিকেও প্রবল বৃষ্টির চান্স রয়েছে। এই পর্যন্ত একটা খবর পাওয়া যাচ্ছে, তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে 10 তারিখ, 9 তারিখ আবার প্রচণ্ড বৃষ্টিপাত বাড়তে পারে, এই খবর আমরা পাচ্ছি। সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলও বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে। তো উত্তরবঙ্গের জেলাগুলোতে কবে বৃষ্টি কমবে? 11 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে, তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু থাকবে। আর দক্ষিণবঙ্গে আবার আগস্ট মাসের মাঝামাঝি সময় নতুন করে নিম্নচাপ এলে আবার দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির দুর্যোগ এবং বৃষ্টি বাড়তে পারে, এই তথ্য আমরা পেয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।